আসসালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। তো প্রথমে আমরা একটা বিষয় দেখে নিই, আমাদের যে শিট আছে গুগল শিটটা, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা কতজন এমপ্লয়ির ইনফরমেশন দেওয়া আছে। তো এমপ্লয়িদের জানুয়ারি মাসের ইনকাম এটাতে দেওয়া আছে, ফেব্রুয়ারি মাসের ইনকাম এখানে দেওয়া আছে, মার্চ মাসের ইনকাম এখানে দেওয়া আছে। তো আমরা ধরে নিচ্ছি এই কোম্পানির একটা পলিসি আছে। পলিসি হচ্ছে যে বোনাস পার্সেন্টেজ আছে, যে একটা তার মান্থলি একটা বোনাস তারা ঘোষণা করছে যে 10%-এর মতো একটা বোনাস। তো আমরা ক্যালকুলেট করব যে জানুয়ারি মাসে একটা এমপ্লয়ি কী পরিমাণ বোনাস পাবে, ঠিক আছে, আরেকজন এমপ্লয়ি সেই জানুয়ারি মাসে কেমন বোনাস পাবে। সেইভাবে আমরা দেখব ফেব্রুয়ারিতে কত বোনাস পাবে, মার্চে কত বোনাস পাবে। তো প্রথমে আমরা শুরু করি। জানুয়ারি মাসের বোনাস বের করতে হলে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে প্রথমে আমরা ইকুয়াল সাইন দিব। তাহলে জানুয়ারি মাসের ইনকাম কত? ইনকাম হচ্ছে 9,000। সো আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম। তাহলে আমাদের ইনকামের সাথে আমরা কি করব? মাল্টিপ্লাই করব হচ্ছে বোনাস পার্সেন্টেজের সাথে, ঠিক আছে। আমরা কি করলাম তাহলে? B2 মাল্টিপ্লাই K1। অলরাইট, দেন আমরা কি করলাম? এন্টার দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সাকিবের জানুয়ারি মাসের ইনকাম ছিল 9,000, তার বোনাস হচ্ছে 10%, অর্থাৎ 900 টাকা বোনাস। অলরাইট, এখন আমরা যদি এই ফর্মুলাকে এখানে ধরে ড্র্যাগ ডাউন করে নিচে ছেড়ে দিই, তাহলে দেখব যে আমরা এখানে যে অ্যামাউন্ট আসতেছে সেটা হচ্ছে সবগুলো 0,0,0,0 আসতেছে। অলরাইট, এটা কারণ কি? কারণ হচ্ছে এখানে যে ফর্মুলা, এই সেলের আমরা যদি ফর্মুলা আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই সেলের মধ্যে ফর্মুলা হচ্ছে কত? ডাবল ক্লিক করে দেখলাম B2 K1। এই সেলের ফর্মুলা কি? B3 K2। B3 K2, কিন্তু আমাদের ভ্যালু তো K1-এ। আচ্ছা, আমরা দেখি এই সেলে কোনটা আসলো? B4 K3, আরও নিচে নেমে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে কোথায়? আমরা চাচ্ছি যে সব ক্ষেত্রেই K1 থাকুক। তো এটার জন্য আমাদের একটা স্মল একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা হচ্ছে এখানে যে আমরা প্রথমে যে আমরা ইকুয়াল সাইন দিয়ে B2 লিখলাম, এরপরে মাল্টিপ্লাই দিলাম কি K1। এক্ষেত্রে আমাদের একটা ছোট্ট একটা বিষয় করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ডের F4 যে ফাংশন কিবোর্ড এটা আছে, সেটা যদি আমরা প্রেস করি, F4 প্রেস করি, তাহলে দেখতে পারবো যে আমরা দুইটা ডলার সাইন বসে গেছে। একটা হচ্ছে K এর আগে, আর একটা হচ্ছে 1-এর আগে, ঠিক আছে। এই দুইটা ডলার সাইন যেটা, এটাই আসলে হচ্ছে একটা অ্যাবসলিউট রেফারেন্স। এটা বোঝাচ্ছে যে আমরা যখনই ফর্মুলাটা কপি করব, সেক্ষেত্রে যখন আমরা ফর্মুলা কপি করবো অথবা অটোফিল যখন করব, তখন আমাদের যে রো এবং কলাম কোনো কিছুই চেঞ্জ হবে না। আমরা এটা ফিক্স থাকবে একদম। তো আমরা এন্টার দিলাম। এন্টার দিয়ে আমরা এখন যদি এটাকে এই ফর্মুলাকে এখন যদি আমরা ড্র্যাগ ডাউন করে নিচের দিকে নেমে ছেড়ে দিই, এখন দেখা যাচ্ছে যে এই অ্যামাউন্টটা 10,000-এর 10%, অর্থাৎ 1,000, 8,500-এর 10%, 850। তো আমরা যদি একটু ফর্মুলাটা দেখি যে ফর্মুলাটা কীভাবে অ্যাডজাস্ট হলো। এখানে ছিল K1, এখানেও কি আছে K1, এখানেও কি আছে K1। তাহলে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের প্রতিটা রোতে বি চেঞ্জ হয়ে যাচ্ছে। B2 এখানে আছে, এখানে হয়ে যাচ্ছে B3, কিন্তু K1 সবসময় কি আছে? স্ট্যাটিকভাবে আছে, যে সেটা অলওয়েজ কি আছে? চেঞ্জ হয়নি কোথাও। এখানেও চেঞ্জ হয়নি K1টা। সো আমরা এটাকে কী করে দিলাম? দেখা যাচ্ছে যে আমরা অ্যাবসলিউট রেফারেন্সের মাধ্যমে আমরা K1টাকে ফিক্স করে দিলাম। আর আমাদের প্রতি রোতে যখন আমরা ড্র্যাগ ডাউন করে নিচে নামতেছি, তখনই দেখা যাচ্ছে যে আমাদের এই যে বি এর এই কলামের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অলরাইট, সো আমরা একটা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা যদি ফেব্রুয়ারি মাসের বোনাস বের করতে যাই, তাহলে কী করব? সেক্ষেত্রে আমরা যেটা করবো, প্রথমে ইকুয়াল সাইন দিব। অলরাইট, ইকুয়াল সাইন দেওয়ার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে ফেব্রুয়ারির ইনকাম যেটা, সেই সেলটা নেওয়া। তো সেটা হচ্ছে C2। এরপর আমরা দেবো ইনটু, অর্থাৎ স্টার। দেওয়ার পরে হচ্ছে আমরা সিলেক্ট করবো কোনটা? এই বোনাস পার্সেন্টেজটা। প্রতি মাসে যেহেতু তার 10% বোনাস কোম্পানি ঘোষণা করছে, সো আমরা দেখবো 10%। সো আমরা এই সেলটা সিলেক্ট করতেছি। এই সেল হচ্ছে কত? K1। এখন আমরা কি করতে হবে? এখন আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এই K1টাকে, যে এটাকে আমরা অ্যাবসলিউট রেফারেন্সে নিয়ে নিব। সেজন্য আমরা কী করবো?
F4 ক্লিক করব। তো F4 আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কে এর আগে কী হয়ে গেলো, একটা ডলার সাইন হলো, ওয়ানের আগে একটা ডলার সাইন হলো। সেটাকে আমরা চাইলে আসলে এইভাবেও দিতে পারি সরাসরি। F4 যদি আমরা প্রেস না করতে চাই, আমরা চাইলে এভাবে করতে পারি। সেটা হচ্ছে এমনিতে ম্যানুয়ালি আমি হয়তো দেখা গেছে কে এর আগে গেলাম, গিয়ে এখানে কার্সরটা এখানে নিয়ে F4 ক্লিক করলাম। অথবা আমি কে ওয়ানের আগে গিয়ে আমি যদি আবার একটু লিখিয়ে রেখে, সো দেখা গেছে আমি প্রথমে K1 সিলেক্ট করলাম, করে এখানে কার্সরটা নিয়ে দেখা গেছে আমি ডলার সাইন দিলাম। ডলারের জন্য আমি Shift4 দিচ্ছি, ডলার সাইন হয়ে গেল। এখানে একটা ডলার সাইন দিতে হবে, Shift4 দিচ্ছি, তাহলে ডলার সাইন হয়ে গেল। এবার আমি যদি এন্টার ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এটা 910 হয়ে গেল। সো আমরা যদি এটাকে ড্র্যাগ ডাউন করে নিচের দিকে নামাই, দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা অ্যাডজাস্ট হয়ে গেল। C8 আর এটা হচ্ছে K1 কী থাকলো, স্টিল থাকলো, এটা কোনো চেঞ্জ হলো না। এই ভ্যালুর ক্ষেত্রে কী হবে, C5 আবার K1 থেকে গেল। সো আমি এটা প্র্যাকটিসের জন্য রাখতেছি। সো আমি দেখি এটা আপনারা পারেন কিনা, একটু চিন্তা করুন যে এখানে কী হবে। আমি 2 সেকেন্ড এখানে পজ দিচ্ছি। অলরাইট, সো আমি আবার শুরু করতেছি। এখানে যেটা করবো সেটা হচ্ছে মার্চ মাসের জন্য আমরা মার্চ মাসের ইনকামটা নিব। ইনকামটা নিয়ে আমরা মাল্টিপ্লাই করবো হচ্ছে বোনাস পার্সেন্টেজের সাথে। অলরাইট, করে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে অ্যাবসলিউট রেফারেন্স করে দিব। সেটা করার জন্য আমরা F4 ক্লিক করব, অথবা আমরা K1 এর আগে গিয়ে আমরা Shift4 দিলে এখানে ডলার সাইন হয়ে যাবে। 1 এর আগে একটা ডলার সাইন দিতে পারি। অলরাইট, দিয়ে আমরা এন্টার করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের মার্চ মাসের ইনকামগুলো সব অটো ফিল হয়ে গেল। সো আমরা চেক করে নিব, এখানে যে কোনো একটা জায়গার মধ্যে ডাবল ক্লিক করলেই দেখতে পারবো যে এখানে D5 K1টা। সো এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে অ্যাবসলিউট রেফারেন্স নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।